How is beautiful Medina, very, very good Medina. My choice is Medina, how fine is Medina. I can tell about Medina, we can tell about Medina. Such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, oh very lovely. Give me a chance to go to Medina. Give me a chance to go to Medina. My heart say to us, go to Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, oh very lovely. So appealing is Medina, so adoring is Medina, so enchanting is Medina, so attracting is Medina, so loving is Medina, so loving is Medina, so charming is Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, oh very lovely. Everyone, I said that nice is Medina. Everyone, I said that nice is Medina. সম্মানিত মুসলিয়ান, এতক্ষণ আপনারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান শুনেছেন। সৈয়দ মোহাম্মদ সাইফুর রহমান নিজামী সাহেব আগ্রাবাদের পীর কেন্দ্রজানের ওনার বয়ান সমাপ্ত। পরবর্তীতে আমাদের মাঝে আসছেন আমাদের প্রধান বক্তা, বাংলাদেশ টেলিভিশনের ভাষ্যকার, পীরের তরিকত হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, পীর সাহেব, স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ, হবিগঞ্জ, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা, বাংলাদেশ টেলিভিশনের ভাষ্যকার, পীরের তরিকত হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে যাচ্ছেন নীলক্ষা নারতলা সমাজ কল্যাণ যুব সংঘের সদস্য মোহাম্মদ রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমরা সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কোরআন হাদিস ভিত্তিক সুন্দর মার্জিত ভাষায় আলোচনা শুনলাম। আজকের সম্মানিত প্রধান মেহমানে আলা উস্তাজুল উলামা শাইখুল হাদিস পীর তরিকত রাহনুমায়ে শরিয়ত হাফেজ কারি আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী সাহেব কিবলা জবান থেকে আল্লাহ পাক হুজুরের হায়াত ইলমের দরজাত বুলন্দ করুক। আমরা সবাই বলি আমিন। ভাইয়ারা আমার, এবার নিয়ে 3 বছর আপনাদের এই মাহফিলে, তো সবসময় আমাকে মাইক দেয়া হয় রাতে 1টার পরে বা 12টার পরে। তো এই বছর আমার কমিটির ভাইরা তারা নিজে থেকেই বলছে আমাকে সময়টা একটু আগিয়ে দেবে। তো 9টায় আমাকে দেওয়ার কথা ছিল, তো পিসাব হুজুর কেবলা মোনাজাত করবেন, সেই বিদায় তারা বলছে হুজুরের পরপরই আপনাকে দেয়া হবে। তো দেখেন, আমি এই মাহফিলটা লিখেছিলাম অ্যাকচুয়ালি 20 নভেম্বর। তো হুজুর কেবলা ডেট অনুযায়ী মাহফিলটা চলে আসলো 1 নভেম্বর। তো যেই কারণে এই ডেটে আমার আরেকটা প্রোগ্রাম অন্য জায়গায় ছিল, ওখানে আমার 12টায় মাইক নেওয়ার কথা। তো 12টা তো নিতে পারবো না, একটু দেরি হয়ে যাবে। তো আমি আপনাদের কাছকে বেশি সময় কষ্ট দেব না। আমার পরবর্তীতে যিনি আসবেন, আমার প্রাণ প্রিয় বন্ধুবর, যিনি গত বছর এই মাহফিলে আসার কথা ছিল কিন্তু সমস্যাজনিত কারণে আসতে পারেন না, ওনার আব্বা হুজুর আল্লামা নজরুল ইসলাম সাদিকপুরি মন্দাজিল্লাহুল আলী রহমতুল্লাহ আলাইহি, উনি দুনিয়াতে ছিলেন কিন্তু এই বছর পর্দা করেছেন। উনি অসুস্থ ছিলেন বারডেমে, যে কারণে আসতে পারে নাই। কিন্তু এই বছর উনি আপনাদের মাহফিলে ওনার টাইমের অনেক আগেই চলে আসছেন, অলরেডি রেস্টে আছেন। কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধুবর পীরজাদা হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদিক নবীজির পাক রওজা
আল্লাহুম্মা মাশাআল্লাহ জবান খুলে বলুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা এত সুন্দর রূপ নিয়া এত সুন্দর শক্তি নিয়া আজকের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আমরা বসলাম। একটা বার বলুন তো এই রূপের মালিক শক্তির মালিকটাকে? যেই জবান দিয়ে আপনি কথা বলেন, আমি গুনাহগার কথা বলি, পৃথিবীর সমস্ত ইনসান কথা বলে, বন্ধু একটা বার বলুন তো এই জবানের মালিকটাকে? জবানের মালিক যদি আল্লাহ হয়ে থাকে গো, মালিক যদি ইচ্ছে করে মুহূর্তের মধ্যে আপনার আমার জবানটা বন্ধ করে দিতে পারে। মালিক যদি ইচ্ছে করে মুহূর্তের মধ্যেই জবানটা খুলে দিতে পারে। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, তাহলে কিসের তো বাহাদুরি, কিসের তো অহংকার? একবার অন্ধকার কবরের কথা স্মরণ করো গো, দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে বাবা, আত্মীয় স্বজন ভাই বেরাদ্দ সবাই খাটে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ दोनों जहां का रखवाला तू ही बर तेरे तो वाला दोनों जहां का रखवाला तू ही बर तेरे तो वाला तूने तोवे इरशाद किया प्यारा नबी रसूल अल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा कायल हो मैं वलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का कायल हूँ मैं वलियों का ख्वाजा ये अजमेरी का मानते ये हम जब दिल से कहना आला हजरत का इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीन आमनु इस्तजिबू लिल्लाहि वलिर्रसूल
إذا دعاكم لما يحييكم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم لم يأتي نذيرك في نظر مثل تو نشد پیدا جانا जगराजों को ताज तोरे सरसों है तुझको शाहे दूसरा जाना चित्कार मेरे बोलो या रसूल अल्लाह আর একটু মায়ের সুরে বলুন না ইয়া হাবিবাল্লাহ আল বাহরু আলা ওয়াল মাওজুদাবা मन बेकोसो हो तोफा हो शोरबा मझधारों में हो भी गिरी है हवा मोरे नैया पार लगा जाना अम्मा बाद उपस्थित সুজলা সুফলা শস্য শ্যামলা চিরসবুজ সোনার বাংলার ঐতিহ্যবাহী নরসিংদী জেলার অন্তর্গত বেলাবু থানাধীন নীলক্ষিয়া নামাপাড়া সমাজ কল্যাণ সুন্নি যুব সংগঠনের এক ঝাঁক নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি প্রেমিক সুশিক্ষিত নওজোয়ান যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে নামাপাড়া জামতলা মোড় সংলগ্ন আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2016 ইংরেজি সনের সম্মানিত সাহেবে সদরে মুকাররম মঞ্চে আসীন অবসরপ্রাপ্ত সৈনিক বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ হাবিবুল্লাহ সাহিব আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক বেলাবু উপজেলার সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আহসান হাবিব বিপ্লব ভাই সাহেব আজকের যিনি সম্মানিত প্রধান অতিথি সাল্লাবাদ ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জননেতা মোহাম্মদ জাকির হোসেন স্বপন ভাই সাহেব বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু হানিফ সাহেব বিশেষ অতিথি মোহাম্মদ কামরুজ্জামান মুক্তার মিয়া সাহেব বিশেষ অতিথি মোহাম্মদ আতাউর রহমান বিশিষ্ট ব্যবসায়ী সাহেব বিশেষ অতিথি মোহাম্মদ ফয়জুর রহমান ফয়জ ভাই সাহেব আজকের মাহফিলের যিনি সম্মানিত উদ্বোধক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জনাব মোহাম্মদ মতিউর রহমান সাহেব আজকের প্রধান মেহমানে আলা আমাদের সকলের প্রিয় মুখ উস্তাজুল উলামা শাইখুল হাদিস হাফেজ কারি আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী সাহিব পীর কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া সহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বিশেষ আলোচক মঞ্চে উপবিষ্ট সুন্নি উলামায়ে কেরাম আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা সুশিক্ষিত আমার কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সালেহা আমার দিন দরদি মা ও বোনেরা আবারো সালাম আরজ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর দো জাহানের সরদার উম্মতের দরদি শাফাতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 6666 আয়াতে কারিমার মধ্য হতে 16 নম্বর পারা সূরা আনফাল থেকে আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করলাম অতি অল্প সময় আয়াতে কারিমার মূল অর্থ
তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ তাশরিফ আনবেন। ওনার হাতে মাইক রেখে আপনাদের কাছ থেকে বিদায় রোজ করব। আল্লাহ পাক যেন তার আগ পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্য এবং শৃঙ্খলার সহিত বসার সুযোগ দান করেন। আমরা আবারও জবান খুলে উচ্চ কণ্ঠে বলি আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই পবিত্র আয়াতে কারিমার দ্বারা আমার আল্লাহ পৃথিবীর সমস্ত ইনসানকে ডাকে নাই। সমস্ত ইনসানের মধ্য থেকে যাদেরকে আমার আল্লাহ ঈমানদার বলে ঘোষণা করেছেন, আমার আল্লাহ আয়াতে কারিমার দ্বারা পৃথিবীর ঈমানদারদেরকে আহ্বান করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। যদি সমস্ত মানুষকে আমার আল্লাহ আহ্বান করতেন, আমানু শব্দটি এখানে উল্লেখ করা হইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কিন্তু আমার আল্লাহ সমস্ত মানব জাতিকে ডাকে নাই গো, আমার আল্লাহ ডেকেছেন সকল ঈমানদারদেরকে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। সাথে সাথে আল্লাহ বলেন ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যখন রাসূল তোমাদিগকে এমন কিছুর প্রতি আহ্বান করবে যা তোমাদিগকে জীবন দান করবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা, আয়াতে কারিমার সরল তর্জমা বললাম, এবার আসুন বিস্তারিত ব্যাখ্যার দিকে যাই। আমার বাবারা, বন্ধুরা, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এই পবিত্র আয়াতে কারিমার সুন্দর তাফসীর করা হয়েছে গো। আপনাদের জানার আগ্রহ আছে না নাই? জগতের বন্ধুরা রে, ও তরিকতপন্থী বাবারা, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন এই পবিত্র আয়াতে কারিমার দ্বারা আমার আল্লাহ কেন ঈমানদারদেরকে ডাকলেন। আল্লাহ সমস্ত মানুষকে না ডেকে ঈমানদারদেরকে আমার আল্লাহ কেন ডাকলেন? এর একটা কারণ হলো বাবা গো, এই পবিত্র আয়াতে কারিমায় আমার আল্লাহ তাআলার ডাকের সঙ্গে রাহমাতাল লিল আলামিন দয়াল নবীর ডাক এড করেছেন। ঠিক না বেঠিক? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। ও বন্ধুরা, বাবারা, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন আল্লাহ রাসূলের ডাকে যখন ডাক দেয়া হইব গো, ওই ব্যক্তি নামাজরত অবস্থায় থাকুক, ওজিফা লিপ্ত অবস্থায় থাকুক, ব্যক্তিগত কাজের মধ্যে থাকুক, সামাজিক কাজের মধ্যে থাকুক, যখন রাহমাতাল লিল আলামিন মায়ার নবী দয়ার নবী ডাক মুবারক দিবে গো, সমস্ত ইবাদত বন্দেগী ছেড়ে দিয়া আমার দয়াল নবীর ডাকের মধ্যে সাড়া দেওয়া হচ্ছে জরুর। কারণ নবী কান্দেন মদিনায়, আজ উম্মতের মায়ায়। নবী কান্দেন মদিনায়, আজ উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানায়, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানায়। কান্দেন নবী মদিনায়, আজ উম্মতের মায়ায়। কষ্ট হচ্ছে বাবারা, জবানটা বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আর আমি গুনাহগারের প্রশ্ন হলো আল্লাহ তাআলার ডাকের সঙ্গে রাহমাতাল লিল আলামিন দয়াল নবীর ডাক মোবারক কেন এড করা হইল? কারণ বাবা গো, সৃষ্টি জগতের কোন বস্তুকে আমার আল্লাহ ডাইরেক্ট ডাকে নাই। কথা কোন ঠিক কিনা? আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, কোনদিন আমার আল্লাহ তাআলার ডাক আপনারা শুনছেন? আল্লাহ ডাইরেক্ট কাউকে ডেকেছেন আপনারা শুনছেন?
খেদমতের বন্ধুরা বাবারা, আমার আল্লাহ সৃষ্টির কোন বস্তুকে ডাইরেক্ট ডাকে নাই। আমার আল্লাহ তাআলার ডাকার মাধ্যম হলেন দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে রাহমাতাল লিল আলামিন মায়ার নবী যখন কাউকে ডাক দিবে, ওই ব্যক্তি নামাজরত অবস্থায় থাকুক, ওয়াজিফা লিপ্ত অবস্থায় থাকুক, ব্যক্তিগত কাজের মধ্যে থাকুক না কেন গো, মায়ার নবীর ডাক দেওয়ার সাথে সাথে সমস্ত ইবাদত বন্দেগী ছেড়ে দিয়া আমার মায়ার নবীর ডাকের মধ্যে সাড়া দেওয়া উচিত। কথা কোন ঠিক কিনা? তাহলে এই বিষয়টা বুঝতে গেলে, জানতে গেলে বাবা গো, সাহাবায়ে কেরামের জীবন পদ্ধতি অনুশীলন করতে হবে। কিভাবে সাহাবায়ে কেরাম আমার নবীকে তাজিম করেছেন, কিভাবে আমার নবীকে ইজ্জত করেছেন, ঠিক না বেঠিক? একটু বললে কি আপনাদের কষ্ট হবে বাবা? তাহাবি শরীফের মধ্যে চমৎকার বর্ণনা আসছে গো। আমার নবী আপনার নবীর ডাকের মধ্যে সাড়া দিয়া একজন সাহাবী জীবন উৎসর্গ করলেন। এই সাহাবীর নাম হয়তো সবাই আমরা জানি গো, সাইয়্যিদুনা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীর নামটা শুনছেন কিনা বাবা? একদম মনোযোগ। নবীর সাহাবী হযরতে হানজালা কিভাবে আমার নবীর ডাকে সাড়া দিয়েছেন গো। ও বন্ধুরা বাবারা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পরে গো আপন বিবির সঙ্গে মধুর মিলন করলেন। যেই স্বামী স্ত্রীর বৈধ মেলামেশার মাধ্যমে আমি বলেন আপনি বলেন জগতের সমস্ত সন্তানরা দুনিয়ার আলো বাতাস দেখতে পাই, ঠিক কিনা বাবা? মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে আসি। নবীর সাহাবী হযরতে হানজালা শুভ পরিণয়ে আবদ্ধ হইলেন। আপন বিবির সঙ্গে মধুর মিলন করার পরে গো সকাল বেলা হযরতে হানজালার উপর গোসলটা ফরজ হয়েছে। আল্লাহু আকবার। এ যুবক বন্ধুরা, আমার মুরব্বি বাবারা, ফরজ তরক করলে কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। জোরে কোন কি গুনাহ হয়? ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। ও বন্ধুরা বাবারা, একটু মনোযোগ। নবীর সাহাবী সাইয়্যিদুনা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করবেন, ঠিক সেই সময় রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিলেন, হানজালা। ডাক দেওয়ার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হানজালা আমার নবীর কদম মোবারকে হাজির হয়ে যায়। এক গভীর মনোযোগ বাবা গো। সাহাবী ফরজ গোসল করবেন, ঠিক সেই মুহূর্তে রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিলেন। এবার বলুন, সাহাবীর ফরজ গোসলটা বড় নাকি আমার নবীর ডাকটা বড়? আরো জোরে কন্যা কোনটা বড়? জগতের বন্ধুরা রে, হযরতে হানজালা ফরজ গোসলটা বাদ দিয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলিয়া আমার নূর নবীর কদম মোবারকে হাজির হয়ে যায়। ওরে আমার নবী উম্মতের মনের খবর জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে না? জানা সত্ত্বেও আমার নবী আপনার নবী নির্দেশ দিলেন, হানজালা রে আর একটা মুহূর্ত দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে শরীক হয়ে যাও। কে নির্দেশ দিলেন? মায়ার নবী নির্দেশ দিলেন, হানজালা আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে শরীক হয়ে যাও। নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে হানজালা তরবারিটা হাতের মধ্যে নিয়া ফরজ গোসলটা বাদ দিয়া নবীর ডাকে সাড়া দিয়া জিহাদের ময়দানে শরীক হয়ে যায়। এ নীলক্ষী আর সুন্নি জনতা, ও বেলাবু থানার সুন্নি জনতা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছেন গো, হযরতে হানজালা যখন জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন, যুদ্ধের ময়দান উত্তপ্ত হয়ে গেল, নবী পক্ষের সাহাবাগণ তরবারি ঘুরাইতে লাগলেন গো। হঠাৎ করে হযরতে হানজালা তরবারি ঘুরাইতে লাগলেন। কিছুক্ষণ পরে দেখা যায় একটা বেয়াদব হযরতে হানজালাকে লক্ষ্য করিয়া এমন একটা তীর মারছে রে। আল্লাহু আকবার বলেন।
বন্ধুরা, তীর যখন মারছে গো, হযরতে হানজালার কলিজা বরাবর তীরটা ঢুকে গেছে রে। হযরতে হানজালার কলিজাটা ছিদ্র হইয়া রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে। বিশ্বের যন্ত্রণা সইতে না পেরে হযরতে হানজালা চক্ষু মোবারকের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। বাবা গো, বিশ্বের যন্ত্রণা সইতে না পেরে কাঁদতে কাঁদতে হযরতে হানজালা জিহাদের ময়দানে শুয়ে পড়লেন। একটু পরে লক্ষ্য করে দেখা যায় হযরতে হানজালা জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়। হানজালা শহীদ হয়ে গেলেন। জিহাদের ময়দান স্তব্ধ হয়ে গেছে। চতুর্দিক যখন নীরব হয়ে গেছে গো, সাহাবায়ে কেরাম শহীদানদের লাশ মোবারক খুঁজতে শুরু করলেন। বন্ধু ও মুরব্বি বাবারা, শহীদানদের লাশ যখন খোঁজা শুরু হয়ে গেছে গো, দেখা যায় সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে, নবীর সাহাবী হযরতে হানজালার লাশ মোবারক খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া রাহমাতাল লিল আলামিন নবীর কাছে গেলেন। ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনার অনেক উম্মতানদের লাশ মোবারক আমরা খুঁজে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত হানজালার লাশ মোবারক আমরা খুঁজে পাই না। মায়ার নবী কান্দে। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে কান্দে আর ডাক দেয়া কয়, উম্মতেরা রে, যাও যেইভাবে হোক আমার হানজালার লাশ তোমরা খুঁজে বের করো। আবার পুনরায় তালাশ করতে শুরু করো। নির্দেশ দেওয়ার সাথে সাথে গো, সাহাবায়ে কেরাম আবার শহীদানদের লাশ মোবারক খুঁজতে গেলেন। আমার বাবারা, শহীদানদের লাশ পুনরায় যখন তাল্লাশ শুরু হয়ে গেল, তাল্লাশ করতে করতে দেখা যায় বন্ধু, এক মুহূর্তে হযরতে হানজালার লাশ মোবারক খুঁজে পাওয়া গেছে। কিন্তু এই লাশ মোবারকের ধরনটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রমটা কেমন? হযরতে হানজালার শরীর মুবারক ভিজিয়া ঝরঝর করে পানি গোলা জমিনের মধ্যে পড়ছে। আমার বাবারা, ইন্তিকালের পরে কোনো মানুষের শরীর ভিজিয়া পানি ঝরতে দেখা যায় না। আপনারা দেখছেন নি বাবা, মানুষ যখন পর্দা করে গো, কোন মানুষের শরীর ভিজে আজ পর্যন্ত পানি ঝরতে দেখি নাই। কিন্তু নবীর সাহাবী হযরতে হানজালার শরীর মোবারক ভিজিয়া টপ টপ করে পানি গোনা জমিনের মধ্যে ঝরতেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। জীবনে কত মৃতদেহ দেখলাম, কত মানুষের লাশ দেখলাম, কিন্তু এই রকম কারো শরীর ভিজিয়া পানি ঝরতে তো দেখি নাই। কারণটা জানার জন্য গো, সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হইয়া আবার মায়ার নবীর কাছে গেলেন। ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ইন্তিকালের পরে কোন মানুষের শরীর মোবারক ভিজে আমরা পানি ঝরতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হযরতে হানজালার লাশ মোবারকের দিকে যখন তাকাইলাম, দেখতে পাইলাম নবী গো, হযরতে হানজালার লাশ মোবারক ভিজিয়া ঝরঝর করে পানি গোলা জমিনের মধ্যে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো এই রকম দৃশ্য কোনোদিন দেখি নাই। কেন হানজালার শরীর মোবারক ভিজিয়া পানি ঝরতেছে, একমাত্র আপনি নবী বলতে পারেন। ঠিক না ঠিক? আমার নবী পারে কি পারে না? মায়ার নবী, দয়ার নবী কান্দে। ডাক দিয়া নূরের নবী কই, উম্মতেরা রে, হে আমার উম্মতেরা শোনো রে, আমার হানজালা আমি রাসূলকে এতই না ভালোবাসে রে। গতদিন আমার হানজালা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমি রাসূল যখন জিহাদের ময়দানে ডাক দিয়েছিলাম, ফরজ গোসলটা বাদ দিয়ে আমার হানজালা আমি রাসূলের ডাকে সাড়া দিয়েছে। উম্মতেরা
শুনো রে, শত্রুপক্ষরা যখন আমার হানজালাকে শহীদ কইরা দিছে রে, আমার হানজালার তো ফরজ গোসলটা বাকি রয়েছিল। কথা কোন? মায়ার নবী ডাক দিয়া কয় উম্মতেরা শুনো রে, আমার হানজালাকে ফরজ গোসল দেবার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা কাউসারের পানি নিয়ে হাজির হইয়া যায়। আল্লাহু আকবার। ওরে হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। ঠিক না বেঠে? আরে গোসল করাইল তাকে ফেরেশতার দলে, গোসল করাইল তাকে ফেরেশতার দলে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। ঠিক না বিঠে? নবীর সঙ্গে প্রেম করলে লাভ হয় না ক্ষতি হয়? আরো জোরে কোন লাভ না ক্ষতি? আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। জবানটা বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মায়ার সুরে বলুন না ইয়া হাবিবাল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার নবীর প্রেমে জীবন দিয়ে হযরতে হানজালা এত চমৎকার একটা লকব পাইলেন বাবা গো। লকব হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে উপাধি। হযরতে হানজালার উপাধি হলো গাসিলুল মালাইকা। আল্লাহু আকবার। ফেরেশতাদের দেওয়া গোসল দেওয়া ব্যক্তি তিনি হলেন সেই জন যিনার নাম হচ্ছে সাইয়্যিদুনা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আরেকজন সাহাবী আমার নবীর দিয়েছিলেন গো। এই সাহাবীর নাম হলো সাইয়্যিদুনা হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। মিশকাত শরীফ প্রমাণ দিয়েছে বাবা। উবাই ইবনে কাব নবীর সাহাবী, নফল নামাজ পড়তেছেন। জোরে বলেন কিসের নামাজ? সাহাবী উবাই ইবনে কাব নফল নামাজ পড়তেছেন। ঠিক সেই মুহূর্তে দুজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, উবাই ইবনে কাব। আল্লাহু আকবার। সাহাবী তো নামাজের মধ্যে। নামা পড়ার সুন্নি জনতা, নবী ডাক দিলেন সাহাবী নামাজের মধ্যে। এবার বলুন নবীর ডাকটা বড় নাকি নামাজটা বড়? আরো জোরে কোন কোনটা বড়? কোন সন্দেহ আছে? কারণ নবী বড় নাকি নামাজ বড়? আরো জোরে কোন কোনটা বড়? কেন নবী বড় রে? নামাজের চাইতে নবী কেন বড়? এই জিনিসটা বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, নবী বড় এই জন্য গো, কারণ নবী হচ্ছে ঈমান, নামাজ হচ্ছে আমল। এখন বলেন ঈমান বড় নাকি আমল বড়? সন্দেহ আছে? আমার ভাইয়েরা, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমল করতে করতে জিন্দেগি পার করে দেন। ঈমান যদি না থাকে বন্ধু, ওই আমলের কোনো মূল্য আসেনি। কথা কোন আসেনি? ওরে লবণ ছাড়া তরকারির যেমন কোনো স্বাদ নাই, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, ওরে বাগানে পাখির সীমানায়, কাকের মুখে ময়নার বুলি শুনছ রে ভাই। ওরে কাকো কালো, কোকিল কালো, আরো কালা ময়না, অজ্ঞানে কি চিনতে পারে আবু রিসোনা। ঠিক না বেঠিক? ওরে বাগানে ফুটে নানান ফুল, বাইরে সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল। ঠিক কিনা?
ওরে পদ্ম ফুল তুলিতে যাইও যার মনের ফুল তুইল না, বৈজ্ঞানিকে চিনতে পারে আঁকবো রিসোনা। কথা বলেন ঠিক না বেঠে? আমার কথায় রাগ করছেন নি বাবা? জবানটা বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নীলক্ষিয়া নামা পড়ার বন্ধুরা, আমি বলতে চেয়েছিলাম ঈমান বড় নাকি আমল বড়? কারণ বন্ধুরা, ঈমান হলো রাহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? ওরে নবী না আসলে নামাজ আসতো না, নবী না আসলে কোরআনে পাক আসতো না। কথা কোন ঠিক না বেঠিক? এক যাই নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে যায়, ওই নামাজের মধ্যে আমার নবীরে সালাম না দিলে নামাজটা পর্যন্ত বাতিল হয়ে যায়। নামাজে নবীর সালাম আছে না নাই? তাশাহুদের মধ্যে বসিয়া যখন আত্তাহিয়াতু আমরা পাঠ করি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই শব্দটা বলি কি বলি না? তাহলে এই সালামটা কি আমার আব্বারে দেই না নবীরে দেই? এই সালামটা আমার দাদারে দেই নাকি নবীরে দেই? এই সালাম নামাজের মধ্যে বাবার নাম আসে না, দাদার নাম আসে না, দাদির নাম আসে না, 14 গোষ্ঠীর নাম আসে না। যেই নবীকে প্রেরণ না করলে আসমান জমিন সৃষ্টি হইতো না, লৌহ কলম সৃষ্টি হইতো না, ওই নবীকে নামাজের মধ্যেও সালাম দিতে হয়। কথা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই শব্দটা বাদ দিয়া নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে নাকি অশুদ্ধ হবে? জগতের বন্ধুরা রে, ও তরিকতপন্থী বাবারা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছেন গো, সাহাবী উবাই ইবনে কাব নামাজটা ভাঙ্গেন নাই, যথারীতি নামাজ পড়তে রইলেন। নামাজ শেষ করার পরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার নূর নবীর কদম মোবারকে হাজির। এবার দিনের নবী ডাক দিয়া কয়, উবাই ইবনে কাব, আমি রাসূল তো তোমাকে একটু আগেই ডেকেছিলাম, আসতে দেরি হয়েছে কেন? সুবহানাল্লাহ। কোন নবী বলছেন আমি তো তোমারে একটু আগেই ডাকছিলাম, তোমার আসতে দেরি হলো কেন? সাহাবী লজ্জায় কাতর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন ডেকেছিলেন আমি গোলাম তখন নামাজের মধ্যে ছিলাম। আমার নবী ডাক দেয়া কয়, হে উবাই ইবনে কাব, তুমি কি আল্লাহর কোরআনে পাক পড়ো নাই? ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে, সাহাবীরে তুমি কি আল্লাহর কোরআনে পাক শোনো নাই? যখন আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে ডাক চলে আসবে, সমস্ত ইবাদত বন্দেগী ছেড়ে দিয়া আল্লাহ নবীর ডাকের মধ্যে সাড়া দিতে হয়। সাহাবী লজ্জায় কাতর, চক্ষু মোবারকের পানি ছেড়ে কান্দা কান্দা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো আমি গোলামকে ক্ষমা করে দেন, আজকের পর থেকে আর কোনোদিন এই রকম বেয়াদবি করব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বলুন নামাজ বড় না নবী বড়? তাই বলে নামাজ পড়বো না সেটা নয়, নামাজ অবশ্যই অবশ্যই পড়তে হবে। নবী মান্না না না মান্না, মান্না না না মান্না, কিছু মানলাম কিছু না, এর নাম আশিকে রাসূল না। ঠিক না বেঠিক? কিছু মানবো কিছু না, এরই নাম প্রেম না। মানলে মানার মতো মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুঃখ লাগে, কষ্ট লাগে বাবা গো, এই সমাজের মধ্যে নামাজির অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরে নামাজ পড়তেছে সুদ খাইতেছে, নামাজ পড়তেছে ঘুষ খাইতেছে, নামাজ পড়তেছে বেবিচারি করতেছে, নামাজ পড়তেছে নবীরে আঙ্গুর মতো মানুষও কইতাছে, নামাজ পড়তেছে মিলাদ কিয়াম না জায়েজ ফতোয়া দিচ্ছে। এই নামাজ দ্বারা আত্মায় কোনো শান্তি আসবে? কথা কোন আসবে? জগতের বন্ধুরা রে, আমার নবী আপনার নবী জানতেন গো, এই আখিরি জামানার মধ্যে কিছু দাজ্জাল থাকবে যাদের কথা এত মিষ্টি হবে কিন্তু অন্তরের মধ্যে শুধু শয়তানি থাকবে। ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী জানতেন বিদায় আজ থেকে ১৫০০ বছর পূর্বেই আমার নবী বলেছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন। ঠিক না বেঠিক? নামাজ হবে একমাত্র মুমিনের জন্য মেরাজ, না সবার জন্য? সবার জন্য নামাজ মেরাজ নয়।
সবার জন্য যদি নামাজ মেরাজ হয়ে যাইতো, এখানে মুমিনিন শব্দটি আল্লাহর হাবিব উল্লেখ করতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমার নবী জানতেন কিছু কিছু দাজ্জাল থাকবে, কিছু কিছু বিয়াদব থাকবে, তারা নবীর সাথে বিয়াদবি করবে, কিন্তু তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সুন্নত অনুসারে চলবে, কিন্তু তারা হবে এক নম্বর মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী জানতেন, বিদায় আমার নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বেই বলে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে একমাত্র মুমিনদের জন্য মেরাজ। আল্লাহু আকবার। সিলেটের কবি লিখেছেন, নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। ঠিক কিনা? ওরে পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। কষ্ট হচ্ছে বাবারা। ওরে নামাজ নামাজের মতো পড়তে হবে, যেই নামাজের মধ্যে নবীর তাজিম নাই ওই নামাজের দ্বারা কোনো ফায়দা নাই। যেই নামাজের মধ্যে নবীর তাজিম আছে গো, ওই নামাজ দ্বারা আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, ওই নামাজ দ্বারা আমার দয়াল নবীর প্রেম ভালোবাসা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, মূল আলোচনার মধ্যে চলে যাই। সাহাবী উবাই ইবনে কাব চোখের পানি ছেড়ে বলতেছেন, নবী গো আজকের মতো আমি গোলামকে ক্ষমা করে দেন, আর কোনোদিন এই রকম বিয়াদবি করব না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বিশ্ববাসীকে জানায়া দিলেন, ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যখন রাসূল তোমাদের প্রতি এমন কিছুর প্রতি আহ্বান করবে যা তোমাদিগকে জীবন দান করবে। আল্লাহু আকবার। আল্লাহ নিজে ঘোষণা দিয়ে বলতেছেন, রাসূল যখন এমন কিছুর প্রতি আহ্বান করে যা তোমাদিগকে জীবন দান করে, অর্থাৎ নবীর ডাকে মৃত পর্যন্ত জীবিত হয়ে যায়। ঠিক না ঠিক? আমার নবীকে এই মুজিজা আল্লাহ পাক দিয়েছেন কিনা? কথা বলেন, এই বিশ্বাস আছে না নাই? নবীর শান ও মান তো অনেক ঊর্ধ্বে। নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, বেলায়েতের সম্রাট পীরানে পীর দস্তগীর সাইয়্যিদুনা হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেও আমার আল্লাহ মৃতকে জীবিত করার কারামত দান করেছেন। কথা বলে, নবীর শান্ত অনেক ঊর্ধ্বে। নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, বেলায়েতের সম্রাট হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ মৃতকে জীবিত করার কারামত দান করেছেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? আমার নবীর শানের কোনো তুলনা আছে বাবা? মিশকাত শরীফ প্রমাণ দিয়েছে গো, আমার নবীর ডাকে মৃত পর্যন্ত কেমনে জীবিত হয়ে যায়। একটু বললে কি আপনাদের কষ্ট হবে রে বাবা? বন্ধু, নবীর একজন সাহাবী জিনার নাম হচ্ছে সাইয়্যিদুনা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, খুব স্বাভাবিকভাবে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি পরিচালনা করতেন। আপন বিবির সঙ্গে বসে পরামর্শ করছেন। হযরতে জাবেরের ছোট্ট দুইটা সন্তান ছিল রে বাবা। দুইটা সন্তান মা বাবার কাছে এসে আবদার করছে, বাবা গো আমরা দুই ভাইয়ের মনে ইচ্ছে জেগেছে, একটা বেলা রাহমাতাল লিল আলামিন নবীর সঙ্গে বসে খানা খাইব। এমন আগ্রহ, এমন ইচ্ছা ছোট্ট সোনামণিদের মধ্যে হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? সুন্নি জনতা দেখবেন এখন পর্যন্ত ছোট্ট সোনামণিরা মা বাবার কাছে আবদার করে, বাবা গো ইচ্ছে জেগেছে মসজিদের ইমাম সাহেব হুজুরের সঙ্গে এক বেলা খানা খাইব। বাবা ইচ্ছে জেগেছে একটা বেলা পীর সাহেব হুজুরকে দাওয়াত করব। বাবা ইচ্ছে জেগেছে একজন হক্কানি আলেমকে আমাদের বাসায় দাওয়াত করব। এই রকম ইচ্ছা আগ্রহ সোনামণিদের মনে হয় কি হয় না? এক্সাম্পল, আজকে যে এই নীলক্ষিয়া নামাপাড়ার সুন্নি জনতা এই সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছে, আমরা যতটুকু মুরব্বীরা আনন্দিত হয়েছে, এই এলাকার ছোট্ট সোনামণিরা তার চাইতে বেশি আনন্দিত। ঠিক না বাবা?
এই মাহফিল হওয়াতে আজকে আমরা যতটুকু আনন্দিত, এই এলাকার ছোট্ট সোনামণিরা তার চাইতে বেশি আনন্দিত। আমরা তো মাগরিবের পরে সারের পরে খাবার দাবার খেয়ে আসছি, কিন্তু ছোট্ট সোনামণিরা আজকে খাবার দাবার ছেড়ে দিয়ে সকাল থেকে এখন পর্যন্ত মধুর চাকের মতো জান্নাতের বাগানে বেষ্টন করে বসে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে কোন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, হযরতে জাবিরের ছোট্ট আবদার করলেন, বাবা গো আমরা দুই ভাইয়ের মনের মধ্যে ইচ্ছে জেগেছে, একটা বেলা দিনের নবীর সঙ্গে বসে খাইতাম। ওরে যেই কোনো বাবা সমাজের মধ্যে থাকুক না কেন গো, আপন সন্তানরা যদি মা বাবার কাছে কোনো জিনিসের আবদার করে, প্রত্যেকটা মা বাবা ছেলে মেয়ের আবদার পুরা করার চেষ্টা করে। ঠিক না বেঠিক? সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান দুইটার আবদার শুনিয়া আপন বিবিকে ডেকে বলতেছেন, বিবি গো ছেলে দুইটা আবদার করেছে নবীর সঙ্গে বসে খাইবে। ও বিবি গো, আমাদের ঘরের মধ্যে এমন কি খাবার আছে যা দিয়ে রাহমাতাল লিল আলামিন নবীকে একটু মেহমানদারি করাতে পারে? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো আমাদের ঘরের মধ্যে অল্প কিছু আটা, ছোট্ট একটা বকরি ছাড়া আর খাবারের কোনো ব্যবস্থা নাই। হযরতে জাবির বলতেছেন, যাই থাকুক না কেন, যেহেতু ছেলে দুইটা আবদার করেছে, মায়ার নবীকে আমি দাওয়াত করে আসছি, আপনি খাবারগুলা তৈরি করুন। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, এ ধরায়ে চাঁদ দিলে বন্ধুরে মা নব ছবি, ঈদে মিলাদুন নবী। খারাপ লাগছে বাবা, জবানটা বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার সুন্নি জনতা, হযরতে জাবের আপন হাতে বকরিটা জবাই করিয়া গোশতগুলা আলাদা করে গো আপন বিবির হাতে দিয়ে বললেন, বিবি গো আপনি রান্নার ঘরে চলে যান, আমি রাহমাতাল লিল আলামিন মায়ার নবীকে দাওয়াত করতে যাচ্ছি। আর যখন ছোট্ট সোনামণিরা সংবাদ পাইল রাহমাতাল লিল আলামিন নবী তাদের বাড়িতে আসবেন, এই ছোট্ট সোনামণিরা খুশি নাকি বেজার? মনের আনন্দের বন্ধু, ছোট্ট সন্তান দুটি মাঠের মধ্যে খেলা করতে যায়, কারণ তাদের মনে আনন্দ রাহমাতাল লিল আলামিন মায়ার নবী তশরিফ আনবেন। কথা কোন ঠিক কিনা? আজকে যে আগ্রাবাদের পীর সাহেব কেবলা এলাকায় আসছেন, ওনার ভক্ত প্রেমিকরা খুশি না বেজার? আমরা খুশি নাকি বেজার? দেখছেন না বাবা একটু আগে কেমন প্রেমের খেলা আশেকরা মুর্শিদের সঙ্গে খেলছে। ঠিক না বেঠিক? গভীর মনোযোগ বাবা রে, যে যাকে ভালোবাসে গো, ভালোবাসার মানুষটাকে সর্বদাই অন্তরের মধ্যে রাখে। কথা কোন ঠিক কিনা? এই জন্য একজন আধ্যাত্মিক সাধক বলছেন, আরে মুর্শিদ আমার রং মহলে আগ দুয়ারে পাহারাদার, আরে আগ দুয়ারে পাহারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার, মুর্শিদ আমার রং মহলে। ঠিক না বেঠে? ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রং মহলে। আল্লাহু আকবার বলেন। আমার সুন্নি মুসলমান ভাইয়েরা বন্ধুরা রে, ও সম্মানিত মা বোনেরা যারা শুনছেন গো, একটু মনোযোগ। জাবের দাওয়াত নিয়ে রাহমাতাল লিল আলামিন নবীর কাছে উপস্থিত হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট দুইটা সন্তান আবদার করেছে আপনি নবীর সঙ্গে বৈশা এক বেলা খানা খাইবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, অল্প কিছু খাবারের ব্যবস্থা আমি গোলাম করেছি, মেহেরবানি করে আমি গোলামের দাওয়াত খানা কবুল করুন। এবার চুপে চুপে জাবির নবীর কান মুবারকে বলতেছেন, নবী গো যেই খাবারের আয়োজন হয়েছে প্রয়োজন 10 জনকে মেহমানদারি করানো যাইব, এর চাইতে বেশি মেহমান আনলে সম্ভব দেয়া যাবে না। ও বন্ধুরা, হযরতে জাবির কয়জনের দাওয়াত পৌঁছালেন? আরো জোরে কোন কয়জন?
মায়ার নবী দয়ার নবী দাওয়াত অ্যাকসেপ্ট করলেন। বাবা গো, হযরতে জাবেরের দাওয়াত অ্যাকসেপ্ট করার পরে এবার আমার দয়াল নবী দাওয়াত করতেছেন, উম্মতেরা রে, হে উম্মতেরা সবাই চলো চলো রে, জাবের আমাদের সবাইকেই দাওয়াত করেছে। হযরতে জাবেরের ব্রেনটা ঠিক থাকার কথা নেই রে বাবা। দাওয়াত করছে কয়জন? নবী দাওয়াত করছে 1000-এরও বেশি। হযরতে জাবেরের চেহারাটা মলিন হয়ে গেছে, কারণ অল্প খাবার। মায়ার নবী দাওয়াত করছেন 1000-এরও বেশি, ঠিক না বেঠিক? ও বন্ধুরা বাবারা, হযরতে জাবেরের চেহারাটা মলিন দেখা আমার নবী যখন উম্মতের চেহারার দিকে তাকাইলেন, দিনের নবী বুঝতে পারলেন উম্মত দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, ঠিক না বেঠিক? এবার বলুন তো, উম্মতের দুঃখ কষ্ট কি আমার নবী সইতে পারে? কথা কোন পারে? কথা কোন পারে? ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার, যেতে চাই মন বারবার। দোনো জাহানে চলে নবীর জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। কথা কোন ঠিক কিনা? তাহলে একটু প্রেমের আওয়াজ নিয়ে বলুন, আমরা কার ভিখারি? সবাই আমার সঙ্গে সুরে সুরে বলুন, আমরা নবীর ভিখারি। আমরা এতগুলা মানুষ, এত আস্তে আওয়াজ, আমি তো কষ্ট লাগতেছে যে এতগুলা সুন্নি প্রেমিক, আওয়াজ কেন কম? সবাই প্রেমের আওয়াজ দিয়ে বলুন, আমরা নবীর ভিখারি। আমরা ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার। ও গো নবী, প্যারা নবী, বার যেতাই গেলে একবার, যেতে চাই মন বারবার। যেতাই গেলে একবার, যেতে চাই মন বারবার। দোনো জাহানে চলে নবীর জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। সন্দেহ আসেনি? জবানটা বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, মামারা, আমার নবী আপনার নবী উম্মতের চেহারার দিকে তাকাইয়া বুঝতে পাইলেন উম্মত দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। নবী আমার ডাক দেয়া কয়ে, জাবের লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, ইন্নাল্লাহ মা'না, দয়াল আল্লাহ তো আমাদের সাথে আছে। এবার মায়ার নবী সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা হইলেন হযরতে জাবেরের বাড়ির উদ্দেশ্যে। বন্ধু ও মুরব্বী বাবারা, হযরতে জাবেরের ছোট্ট সন্তান দুটি মাটির মধ্যে খেলা করতে যাইয়া হঠাৎ করে দেখা যায় দুই ভাই ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাই ভাই ঝগড়া হয় কি হয় না? ছোট্ট সোনামণিরা একসঙ্গে বড় হইলে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, কিন্তু এই ঝগড়াটা চিরস্থায়ী নয়, অল্প সময়ের জন্য, ঠিক না? কারণ ভাই ভাইয়ের ঝগড়া বেশি সময় থাকে না, একটু পরেই মিট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার হযরতে জাবেরের ছোট্ট সন্তান দুটি ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। খেলাধুলার মধ্য দিয়ে ঝগড়ায় যখন লিপ্ত হয়ে গেছে গো, ছোট্ট সন্তান বড় ভাইয়ের গায়ের মধ্যে আঘাত করেছে। এমন আঘাত করছে রে বন্ধু, লক্ষ্য করে দেখা যায় বড় সন্তানের দেহ থেকে প্রাণটা বের হয়ে যায়। ছোট্ট সন্তান বয়ে কাঁদতে শুরু করলো, একে করলাম, আপন হাতে ভাইকে মেরে ফেললাম। ও বন্ধুরা, বাবারা, এই দুই ভাইয়ের ঝগড়ার মধ্যে একটা হাকিকত আছে গো, একটু পরেই প্রকাশ হয়ে যাবে রে বাবা। গভীর মনোযোগ। এবার দেখা যায় ছোট্ট সন্তান আপন বাবাকে ভয় পাইয়া লুকাইবার চেষ্টা করে, ঘরের ছাদের উপর লুকাবার জন্য চেষ্টা করলো। আল্লাহর কেমন কুদরত রে বাবা, ঘরের ছাদটা ছিল পিচ্ছিল, ছোট্ট সন্তান ভয়
হয়ে যখন লুকাইবার জন্য ছাদের উপরে যায়, পাউটা যখন পিছলে গেছে গো, এই ছোট্ট সন্তানটা ছাদের উপর থেকে মাটির মধ্যে পড়িয়া লক্ষ্য করে দেখা যায় ছোট্ট সন্তানের দেহ থেকে প্রাণটা বের হয়ে যায়। আরে যাদেরকে কেন্দ্র করে নবীকে দাওয়াত করা হইল, দেখা যায় একটা নয় দুটি সন্তান বাড়ির সামনে লাশ হইয়া পড়ে আছে গো। ও বন্ধুরা বাবারা, এরই মধ্যে একটা হাকিকত লুকায় আছে রে বাবা। কষ্ট হচ্ছে আপনাদের? মায়ার নবী অর্ধেক রাস্তা পার হয়ে গেলেন। বন্ধুরা, সন্তানরা যখন ঘরের মধ্যে আসছে না, মায়ের মনটা ছটফট ছটফট করতেছে। কারণ বাবা গো, সন্তান যখন মারা যায়, সন্তান যদি বিপদগ্রস্ত হয়, পৃথিবীর কেউ যদি না জানে রে, দরদি মায়ের মনে ইশারা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বললেন, ওরে বিদেশে বিপাকে যাহার সন্তান মারা যায়, বিদেশে বিপাকে যাহার সন্তান মারা যায়, পাড়াপড়শি না জানিলে জানে তাহার মায়ুরে, জানে তাহার মায়। খারাপ লাগছে বাবা, মা সন্তান গুলা ঘরে আসছে না, মায়ের মনটা ছটপট ছটপট করছে গো। দরদি মা দরজা খুলিয়া বাড়ির সামনে যায়। বন্ধু, দরদি মা তাকাইয়া দেখে গো, চোখের সামনে সন্তান দুইটা লাশ হইয়া পড়ে আছে। মা চিৎকার মেরে কান্না শুরু করে দিল। আল্লাহ, একই দৃশ্য চোখের সামনে দেখলাম গো। দরদি মা যখন পাগল পারা হয়ে কান্না শুরু করে দিল, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, মা দরদি কানতে কানতে হঠাৎ করে দেখতে পায় রাহমাতাল লিল আলামিন নূরের নবীর চেহারা মুবারক দেখা যায়। এ বন্ধুরা বাবারা, কেমন আশিক রাসূল ছিলেন ওই দরদি মা, কেমন নবীর প্রেমিক ছিলেন দরদি মা। যখন রাহমাতাল লিল আলামিন নূরের নবীর চেহারা মুবারকটা দেখতে পাইছেন গো, সঙ্গে সঙ্গে দরদি মা আপন সন্তান দুইটাকে চাদর দিয়া মোড়াইয়া ঘরের একটা পার্শ্বে লুকায়া রাখলেন। আল্লাহু আকবার। কেন? যাতে করে নবীজির মেহমানদারির কোনো ব্যাঘাত না ঘটে। আল্লাহু আকবার কোন। কত বড় আশিক রাসূল, ঠিক না বেঠিক? আপন সন্তান দুটির দেহের মধ্যে প্রাণ নাই, মা রাহমাতাল লিল আলামিন মায়ার নবীকে দেখার সঙ্গে সঙ্গে সন্তান দুইটাকে চাদর দিয়া মুড়াইয়া ঘরের পাশে লুকাইয়া রাখলেন, যাতে করে আমার নবীর মেহমানদারির ব্যাঘাত না ঘটে। রাহমাতাল লিল আলামিন নবী তশরিফ আনলেন, হযরত জাবের হুজরা শরীফে গেলেন। বিবি গো, আপনার চক্ষু দিয়ে পানি ঝরতেছে, কারণটা কি? হযরতে জাবের মনে করলেন মেহমান বেশি বিদায়, আমার নবী মেহমান বেশি বিদায়, হয়তো মা দরদি চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হযরতে জাবের ডাক দিয়া কয়, বিবি গো, মেহমান বেশি দেখে আপনি চিন্তা করবেন না, মায়ার নবী সান্ত্বনা দিয়েছেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ বন্ধুরা বাবারা, দয়াল নবী তশরিফ আনার সঙ্গে সঙ্গে আমার নবীর অন্তর মোবারকে ঠিকই বাড়ি দিছে গো, যে বাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে, ঠিক না ঠিক? কারণ নবী তো উম্মতের মনের খবর জানে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, জাবের আপন বিবিকে বলতেছেন, বিবি গো, সন্তানগুলা কোথায়? তারা কোথায়? এখন পর্যন্ত আর ঘরে আসছে না, কারণটা কি? তারপরে দেখা যায় হযরতে জাবেরের পরিবারের চক্ষু দিয়ে পানি ঝরতেছে, পানি তো বন্ধ হয় না। হযরতে জাবের কয়, বিবি গো, সন্তান দুইটা কোথায়? এবার মা আপন স্বামীকে বলতেছেন, স্বামী গো, দেখা যান আপনার সন্তান দুইটা কত আরামের মধ্যে ঘুমায় আছে। জাবের সন্তানদের কাছে গেলেন, চাদরটা উঠাইয়া দেখে গো, একটা নয় দুটি সন্তান লাশ হইয়া পড়ে আছে।
চিৎকার মেরে জাবির কান্না শুরু করে দিলেন। আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ার নবীর কান মোবারকে আওয়াজটা গেছে গো। কান্নার আওয়াজটা শুনতে পাইয়া আমার নবী আপনার নবী ডাক দিলেন, জাবের। নবীর ডাক শোনার সঙ্গে সঙ্গে হযরতে জাবের খাবারগুলা তৈরি করিয়া আমার নূরের নবীর সামনে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি পাইলে খাবারগুলা পরিবেশন করে। আমার নবী কয়, কখনো না। আল্লাহু আকবার। এই খাবার খাওয়া যাবে না। জাবের বলতেছেন, নবী গো, আমি গোলামকে অপরাধ করলাম। মায়ার নবী কয়ে, জাবের, যাদেরকে কেন্দ্র করে আমি রাসূলকে দাওয়াত করেছো তাদেরকে ডাকো, আমি রাসূল তোমার ছেলেদেরকে নিয়ে খাইতে চাই। ছেলে দুইটা জীবিত না মৃত? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী গো, আমার সন্তান দুটি খাবার খেয়ে ঘুমায় আছে। নবী গো, তারা ঘুম থেকে উঠে আবার খাবার খাইব, আপনি বরঞ্চ খাবার খেয়ে নেন। আমার নবী কয়, না, যতক্ষণ সন্তান দুটি না আসবে আমি রাসূল ততক্ষণ পর্যন্ত এই খাবারে হাত মোবারক স্পর্শ করব না। হযরতে জাবের এখন সমস্যায় পড়ছেন রে বাবা। নবীর সঙ্গে সত্য কথা বলছে নাকি মিথ্যা? মায়ার নবীর সঙ্গে মিথ্যা কথা বললেন। জাবের এবার হুজরা শরীফের ভিতরে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, মায়ার নবীর সঙ্গে তো মিথ্যা কথা বলেছে। আমি বলেছি সন্তান দুইটা খাবার খেয়ে ঘুমায় আছে। ও বিবি গো, এবার তো নবী বলতেছেন ছেলে দুইটা না যাওয়া পর্যন্ত আমার নবী খাবার গ্রহণ করবে না। এবার স্বামী স্ত্রী মিলে যখন কান্না শুরু করে দিলেন, আমার নবী তো উম্মতের মনের খবর জানে গো। নবী আমার ডাক দিলেন, জাবের। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে জাবের কদম মোবারকে হাজির হয়ে গেলেন। মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, জাবের, আর বাহানা করতে হবে না, যাও ছেলে দুইটার কাছে যাও, ডাক দিয়ে তাদেরকে বলো আল্লাহর হাবিব তোমাদেরকে ডাকতেছে। আরো জোরে কোন না, ইয়া রাসূলুল্লাহ। ছেলে দুইটা জীবিত না মৃত? আরো জোরে কোন, জীবিত না মৃত? হযরতে জাবের মায়ের নবীর আদেশ পাইয়া সন্তান দুইটার কাছে গেছে গো। মৃত সন্তান দুটির চাদরটা উঠাইয়া হযরতে জাবের ডাক দিলেন, কলিজার টুকরা সন্তানেরা রে, আল্লাহর হাবিব তোমাদেরকে ডাকতেছে। ছেলে দুইটা নবীর ডাক শুনবে কি শুনবে না? জগতের বন্ধুরা রে, ও নীলক্ষিয়া নামা পাড়ার সুন্নি জনতা, আমার পর্দানসীর মা বোনেরা যারা শুনছেন গো, সন্তান দুটি যখন নবীর দাওয়াত পাইল, এই মৃত সন্তান দুটি জীবিত হইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর কদম মোবারকে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু মায়ার সুরে বলুন ইয়া হাবিবাল্লাহ। হযরতে জাবির অবাক হয়ে গেলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? আমার নবী বলতেছেন, জাবির অপেক্ষা করো। এবার নবী বলতেছেন, হে জাবির, ছেলে দুইটা আসছে, অসুবিধা নেই, এবার তুমি খাবার পরিবেশন করো। ওরে কেমন নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসলাম বাবা গো, ওই নবীর তাজিম উম্মত হইয়া আমরা চিনি না। কিন্তু দেখেন, কাফের মুশরিকরা নবীর সঙ্গে বেয়াদবি করেছে, কিন্তু যারা নবীকে চিনছে তারা মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? বন্ধুরা বাবারা, এখনকার জামানার মধ্যে মুসলমান দাবি কইরাও কিছু কিছু লোক আছে নবী চিনি না, নবীর তাজিম জানি না, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। মায়ের নবী বললেন, জাবের, এবার খাবারটা পরিবেশন করো। নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে জাবের খাবার পরিবেশন করলেন। বন্ধু, আমার নবী আপনার নবী এবার বলতেছেন, উম্মতেরা রে, তোমরা খাবার খাইবা, কিন্তু একটা হাড্ডিও তোমরা ছত্রভঙ্গ করিও না। নবী বলছেন, খাবার তোমরা খাও, কিন্তু একটা হাড্ডিও এদিক সেদিক ফেলে দিও না। নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে
সমস্ত সাহাবায়ে কেরাম খাবার গ্রহণ করলেন। খাবারের পরে অবশিষ্ট হাড্ডিগুলা যথাস্থানে অনেকেই রেখে দিলেন। এবার খাবার যখন শেষ হয়ে গেছে, আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলতেছেন, যাবে এবার হাড্ডিগুলা আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ কইতেন না? নবী হাড্ডি তালাশ করছে কেন গো? এ নীল কিয়ানামা পড়ার সুন্নি জনতা, নির্দেশ দেওয়ার সাথে সাথে হযরতে জাবের হাড্ডিগুলা নবীর সামনে নিয়ে আসলেন। ওরে কেমন নবীর উম্মত হইলাম বাবা গো, আমার নবী আপনার নবীর নুরানি হাত মোবারক এই হাড্ডিগুলার উপরে স্পর্শ করলেন। একটাবার বলুন তো, এই হাড্ডিগুলা জিতা না মরা? জিনা। বকরি জবাই হয়েছে, গোশত বাক করা হয়েছে, রান্না হয়েছে, খাবার দাবার হয়েছে, অবশিষ্ট হাড্ডিগুলার মধ্যে কোনো প্রাণ নাই। কিন্তু নবীজি হাত মোবারক স্পর্শ করার পরে দেখা যায় এই হাড্ডিগুলার মধ্যে পরিবর্তন হয়ে গেছে, হাড্ডিগুলার মধ্যে গোশত পরিণত হয়ে গেছে। কেউ নবীজি জাদু করে গেছে গা? নবী কি জাদু করে গেছে গা? এটা হলো আমার নবীর মুজিজা। কথা কোন ঠিক কিনা? সুন্নি জনতা গভীর মনোযোগ, মায়ার নবী চক্ষু মুবারক বন্ধ করে আবার মধুর বাণী পাঠ করতে লাগছেন গো। এবার একটু পরে দেখা যায় গোশতের উপরে একটা চামড়ার প্রলেপ পড়তেছে। আবার কিছুক্ষণ পরে দেখা যায় ওই চামড়ার উপরে বকরির কালো কালো লোমগুলা উঠতেছে। আমার ভাইয়েরা চক্ষু মুবারক বন্ধ করে নবী যখন মধুর বাণী পাঠ করতেছেন গো, একটু পরে দেখা যায় বকরির কালো কালো লোমগুলা ওঠার পরে সুন্দর একটা বকরি হয়ে গেছে। আমার নবী ডাক দিলেন, জাবের এদিকে আসো। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবী হযরতে জাবের নবীর কদম মোবারকে আসলেন। এবার নবী কামলিওয়ালা কয়, জাবের দেখো তো এই বকরিটা চিনতে পারো কিনা? হযরতে জাবের ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম কে বলছি নবী গো, এই বকরি আমার নিজ হাতে আমি জবাই করে আপনি নবীকে মেহমানদারি করে আসি। নবী গো, আমার বকরি এখানে কেমনে আসলো? আমার নবী কয়ে যাবেন, বকরি যদি তোমার হইয়া থাকে রে, নেও আমি রাসূল তোমার জীবিত বকরি ফিরাইয়া দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ বন্টনের দায়িত্ব যেহেতু রাহমাতাল লিল আলামিন নবীর কাছে আসছে, এটা সরষা পরিমাণ হলেও নবী লক্ষ মানুষের কাছে বন্টন করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বাংলার জমিনে দাজ্জাল বের হয়ে গেছে, তারা বলে আমার নবী নাকি গায়েব জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাংলার মুসলমান, আজ থেকে 10 বছর 15 বছর আগেও এই দেশের মধ্যে জঙ্গিবাদের উৎপরতা ছিল না, মানুষ হত্যা ছিল না, সন্ত্রাসী ছিল না, বোমাবাজি ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বাংলার জনগণ নিরাপদে চলাফেরা করতে পারে না, বাংলাদেশের মুসলমানগণ নিরাপদে চলতে পারছে না। তার কারণটা কি? আপনারা শিক্ষিত মানুষ, পেপার পত্রিকা সর্বক্ষণ হাতের মধ্যে থাকে, টেলিভিশনের পর্দায় সংবাদের সামনে আপনারা বসে থাকেন, চায়ের দোকানে বলেন, আপন গৃহে বলেন, একটাবার বুকে হাত দিয়ে বলুন তো, আজ পর্যন্ত টেলিভিশনের কোন হেডলাইনে, পত্রিকার কোন হেডলাইনে দেখেছেন একজন সুন্নি আলেমের হাতে একটা বোমা, একজন সুন্নি আলেম একটা মানুষ হত্যা করেছে, একজন সুন্নি আলেমের হাতে একটা অস্ত্র? তাহলে এই হত্যাযোগ্য কাজ করছে কারা? এরাই হত্যা তারা। বাংলার জমিনে যারা মাজারের বিরুদ্ধে কথা বলে, মাযহাবের বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলে, নূর মুবারকের বিরুদ্ধে কথা বলে, এরাই হচ্ছে তারা। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীর। আমার বাংলাদেশ সুন্নি জনতা গভীর মনোযোগ, হে মুসলমানরা ভুলে যাবেন না, এই বাংলার জমিন ওলি আল্লাহর জমিন। কথা বলেন ঠিক না বেঠিক? ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অবয়বাণী কোন নবীর মাধ্যমে আসে নাই, কোন সাহাবার মাধ্যমে আসে নাই। এই ভারতবর্ষে ইসলামের অবয়বাণী এসেছে ইমামদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? যদি বাংলার সুলতান, বাংলার বাদশা হযরতে বাবা শাহজালাল মুজাররদি আমনি রহমাতুল্লাহ আলাইহি যদি এই দেশের মধ্যে কদম না রাখতেন, রাজা গৌর গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে থাকতাম। কথা বলেন ঠিক না বেঠে? আজকে সেলাই যুক্ত কাপড় পরতেছেন এ মুসলমান, বাবা শাহজালাল আসার আগেও বাংলার জনগণ ধুতি কাপড় পরতো।
কথা বলেন ঠিক না বেঠে? আজকে স্বাধীন দেশের মধ্যে সেলাইযুক্ত কাপড় পরে আমরা চলাফেরা করতেছি, এটার পিছনে অবদান হলো আল্লাহর ওলি হযরতে বাবা শাহজালাল মুজাররদে ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহির। কথা বলেন ঠিক না বেঠে? ওই অলির দেশে থাইকা অলির সাথে বদনামি। আমাদের সিলেটের ভাষায় কই কই খারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা সিল্লাই না। ঠিক না বেঠি? যাদের সিলাই আজকে তুমি মৌলবীর মাথায় টুপি, তুমি মৌলবীর মাথায় পাগড়ি, তুমি মৌলবীর গায়ে জামা, তুমি মৌলবীর গায়ে জুব্বা, আজকে ওই অলির খাতিরে সব পায়া অলির ভিতরে বাস ঢুকাইতে চাও। খবরদার, বাংলাদেশের সুন্নি জনতা তা বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের সুন্নি জনতা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে সেটা কখনো রেহাই দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মাহফিলে যাই, রাত্রে শেষের দিকে চলে যায়, সুন্নি প্রেমিকরা আমার কণ্ঠে আজান শুনতে চায়, কিন্তু শেষ রাতে হয়ে যায়, যেই কারণে শোনাইতে পারি না। আজকে যেহেতু এখনো মধ্যরাত পর্যন্ত আমরা রয়েছি, প্রেমিকরা আবদার করেছিল, কমিটির প্রেমিকরা আমার কণ্ঠে আজান শুনবে, এই এলাকার অনেক সুন্নি প্রেমিকরা আবদার করেছিল। তবে আজকে যেহেতু একটু সুযোগ আছে এবং এলাকাবাসী কেউ এখন ঘুমের ঘরে নাই। কথা কোন ঠিক না বেঠিক? সবাই সজাগ, এই জন্য আমি আজানের কলি শোনাবো। শর্ত হলো আজানের কলি শুনে নামাজের মহব্বত অন্তরে পয়দা করতে হবে। ঠিক না বেঠিক? নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কার কার দরকার আছে দুইটা হাত তুলে দেখাই। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা আছি সেখানে। নারায়ে রিসালাত। হাত নামান ভাইয়ারা আমার, আমরা নামাজি হয়ে যাব, তবে নামাজ পড়ব। শর্ত হলো ইমাম হবে সুন্নি জামাতের, আকীদা সম্পন্ন ইমামের পিছনে নামাজ পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাই হোক, ইংরেজিতে সুইট মদিনা ইনশাআল্লাহ শোনাবো। আসুন আগে আমরা আজানের ধ্বনিটা শুনে নেই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মুয়াজ্জিন সাহেব মধুর কণ্ঠে বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। তারপরে মুয়াজ্জিন সাহেব বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তারপরে মুয়াজ্জিন সাহেব বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল। ঠিক না ঠিক? তারপরে মুয়াজ্জিন সাহেব মুসলমানদেরকে আহ্বান করছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস सालाह। ऐ मुसलमान, ऐ नमाज के लिए, ऐ नमाज के लिए
মুয়াজ্জিন সাহেব বলে, আসো মুসলমান, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। কথা বলেন ঠিক না ঠিক? তারপরে মুয়াজ্জিন সাহেব আরো মধুর কণ্ঠে বলেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ফজরের ওয়াক্তে আরো মধুর বাণী বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। মুয়াজ্জিন সাহেব বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। সবশেষে মুয়াজ্জিন সাহেব মধুর কণ্ঠে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুন্নি মুসলমান, এই হলো আজান। আজানের অর্থ আমরা যেন আজান শুনে নামাজের মধ্যে গাফিলতি না করি, সবাই যেন মসজিদমুখী হয়ে জামাতের সহিত নামাজ পড়তে পারে। আল্লাহ যেন সেই তৌফিক আমি সহ আমাদের সবাইকে দান করেন। সবাই বলুন আমিন। ইংরেজিতে নবীর শান সুইট মদিনা শোনার জন্য আবদার করেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? How is beautiful Medina, very very good Medina. My choice is Medina, how fine is Medina. I can tell about Medina, we can tell about Medina, such a beautiful Medina. Sweet Medina, sweet Medina, sweet Medina, oh very lovely. Give me a chance to go to Medina, give me a chance to go to Medina. My heart say to us, go to Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, oh very lovely. So appealing is Medina, so adoring is Medina, so enchanting is Medina, so attracting is Medina, so loving is Medina, so loving is Medina, so charming is Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, oh very lovely. Everyone I say that nice is Medina, everyone I say that nice is Medina. Each and every heart is saying Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, oh very lovely, very lovely. সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, অতিথির আগমন। ধন্যবাদ।